সমস্ত প্রশংসা তারই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাজারো কথাকে অমান্য করার পরেও যে আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, ওই আল্লাহ দয়া করে, মায়া করে, বাছাই করে, ছাঁটাই করে, কাটাই করে আল্লাহ রিয়াজুল জান্নাতের মধ্যে আল্লাহ আনিয়েছেন। ওই আল্লাহর মহান দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা নাজিল হোক ওই নবী মুস্তাফার উপরে, যে নবী মুস্তাফায় পৃথিবীর বুকে যতদিন জীবিত আছেন যদি অস্বীকার করেন নবীকে মানি না, মানব না, আবার ওই নবীর হাওয়ালাই আপনাকে কবরেই রাখবে। আপনি যতই নবীর প্রতি দুশ্মনী করুন, যতই পড়ুন, দুরুদ পড়ো না, কিন্তু আল্লাহ ঘাড় মটকিয়ে নামাজের মাধ্যমে পড়াবে। আপনি যত বড় মনে করুন নবীকে দাঁড়িয়ে সালাম জানাবো না, মদিনা মক্কাতে গেলে নবীর জিয়ারত করতে গেলে ওখানে বসে সালাম জানালে আপনার ঠ্যাং ভাঙবে। নবীর প্রতি যত বড় অত্যাচার চলেছে কেউ জিততে পারেনি, হেরে গেছে। আর আজও যিনারা চালাচ্ছে এরাও হারছে, মার খাচ্ছে, এরা চালাতেই থাকবে। যে নবী, যিনি মা আমিনার লাল মরুদুলাল, যিনার সিলেক্ট করা 1 নম্বর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল, যে নবীর নাম এখানে ওখানে হাদিস ও কোরআনে তৌরাতে ইনজিলে বিশ্বের সেন্টারে সেন্টারে আসমান ও জমিনে আশিকে রাসূলের দিল অন্তরে, যে নবীকে ভালোবাসতে বাসতে মাল লুটিয়ে দিয়েছেন, যে নবীকে ভালোবেসে জান লুটিয়ে দিয়েছেন, যে নবীর মোহাব্বতে দিন ইসলামকে জীবিত রাখার জন্য ইমামে হোসাইন গারদান দিয়ে দিয়েছেন। আজ আমরা ওই নবীর গোলাম, ওই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। ওই নবী মুস্তাফার উপরে হাজার হাজারবার শত সহস্রবার দুরূদ অর্পিত, বর্ষিত শান্তির ধারা নাজিল হোক। সকলে মিলে আওয়াজ খুলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আপনাদেরকে দেখে কেমন মনে হচ্ছে জানেন? যে হয়তো আপনার বুঝি পার্সোনাল কেউ মারা গেছে, মানে দুঃখের শেষ নাই। এই যে ফাঁকা ফাঁকা বসেছেন আর চিন্তায় চিন্তিত, এত চিন্তা। একটু ভাইয়ার একটু সামনে বাড়ো তো। এই যুবক ভাই একটু সামনে, তোমরা এদিকে আসো, আসো। এই দে চাচা, ও দাদু, আপনি তো আমায় দেখাবেন জাদু, এদিকে সামনে আসুন। মায়েরা যারা আসছেন সামনে থেকে ভরবেন, পরবর্তী যাতে বলতে যেতে না হয়। আর ইনশাল্লাহ আজকে বক্তা আছে হুনাহার বক্তা, যেনাকে আপনারা সকলেই চেনেন। আর ইউটিউবের জামানায় এখন আর চিনাইতে হয় না, এমনিতেই চেনে। ওই আসামে এক জায়গায় গেছি তো আমাকে এক বুড়া বলছে, হুজুর আপনাকে চিনি। তাই বললাম চিনি মানে? কোনোদিন আপনার সঙ্গে দেখা হলো না, সাক্ষাৎ হলো না, কোনোদিন কোনো কথাবার্তা হলো তো চিনি মানে? তো বলছে হুজুর আপনাকে ইউটিউবে দেখেছি। এখন তো ইউটিউবে দেখে দেখে জলসাতে আর লোক বসতে চাহে না, জলসাতে আর লোক বসতে চাহে না। ব্রাদার, ইনশাল্লাহ হাদিস ও কোরআনের কথা আলাপ আলোচনা করব, যতটুকু আল্লাহ বলিয়ে নেবেন ততটুকুই করব। তবে একটা কথা বলছি, আচ্ছা অনেকে আপনার দেখলেন না রাস্তার ধারে অনেকে মেলায় ঘুরছে, এই যে হানা বলুন ঘুরছেই ঘুরছে না বলেন, অনেকে কিন্তু আসেনি। দেখেন জলসাতে কেউ চাঁদা দেয় তো কেউ আবার বাধাও দেয়। এমনও লোক আছে কেউ চাঁদাও দেবে কেউ বাধা দেবে, কেউ বলে করে লাভ কি, এটা লিখলে লাভ কি, খালি শুধু পেলে মলবি পেট ভরা, এরকম আছে। এরকম বাপ দাদা তো মলবির সঙ্গে লেগেছে, এফে না লাগে? যেমন ইমামের পিছে একটা দায় তো 2000 ইমাম পড়ছে, তো বল যেমন একটাদা করলাম তো এরকম বাঁশ ধরেই একটাদা করলাম, বাঁশ দিলে তো ওকেই দিব। তাই হচ্ছে এখন। অনেকে মেলায় ঘুরছে, অনেকে বাড়িতে আছে, অনেকে ভাবছে যাক যাবো তো যাবো, একটু পরে যাই। অনেকে ভাবছে যাবো তো আমি আর কি যাবো, বাড়ি ওয়ালিকে পাঠিয়ে দিই, আমি দরজা দারওয়ানগিরি করি। অনেকে ভাবছে। শোনেন, যারা আসলো না বা যারা আসছে না এরা কিন্তু বড় বুদ্ধিমান, এরা বড় বুদ্ধিমান। আর আপনারা যারা এসে গেছেন, বসে গেছেন, আপনারা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবান। এবার বুদ্ধিমান আর ভাগ্যবানের মধ্যে পার্থক্য কি আছে? একজন 5 ওয়াক্ত নামাজের, একজন শুধু জুমার নামাজ, তার মধ্যে পার্থক্য নেই, ডিফারেন্স নেই? অবশ্যই আছে।
পার্থক্য কি জানেন? যারা বুদ্ধিমান ওর সঙ্গে আছে শয়তান, মিস্টার ইবলিস, আর যারা ভাগ্যবান ওর সঙ্গে আছে আমার রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর সঙ্গে আছে রহমান। আচ্ছা বলুন, শয়তান পাশে থাকা ভালো না রহমান পাশে থাকা ভালো? আপনারা বলুন না, কে কে? রহমান পাশে থাকা ভালো। এই জান্নাতের বাগানের মধ্যে সবাই আসতে পারবে না। अरे अजमेर तो वो शख्स जाते हैं जिसको मेरे ख्वाजा बुलाते हैं, अरे मदीना वो शख्स जाते हैं जिसको मेरे आका बुलाते हैं। जन्नतेर बागाने ওরাই আসতে পারবে। महबूब की महफिल को महबूब ही सजाते हैं। महबूब की महफिल को महबूब ही सजाते हैं और आते गएगा ओ लोग जिन्हें सरकार बुलाते हैं। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, फैज़ाने करीबी नमाज कॉन्फ्रेंस, नारे तकबीर, नारे रिसालत। आते गएगा वो लोग जिन्हें सरकार बुलाते हैं। हाथ उठा के एक मर्तबा बोल दीजिए या रसूल अल्लाह। একটু বসেন। আপনাদের বেশিক্ষণ থাকতে বলবো না, 20 মিনিট পর জিজ্ঞাসা করবো চলবে না বন্ধ হবে। যদি বলেন বন্ধ হবে বন্ধ করে দেবো, যেমন চলবে তো চালাবো। শোনেন, আমি তেল মারা বক্তা নই, তেল মারা বন্ধ করে দিয়েছি। কিন্তু এই তেল মেরা লাভ হয় না, বুঝলেন? জুলুম করে বসি আর লাভ হয় না। নামাজীদের মধ্যে ইমামের দুশমন থাকে। যে যত দেখবেন 5 ওয়াক্ত নামাজি ওই ইমামের পিছনে বেশি লেগে থাকবে। এই হারামখোরকে আগে জানা দরকার ছিল, যার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগি কেন, কেমন করে? হ্যাঁ, এই নামাজি হয়ে ইমামের পিছনে লাগে আর আপনারা শুধু জুমা পড়েন। হ্যাঁ, এক ব্যক্তিকে বলছে ভাই নামাজ পড়বে না, তোমার নামাজে কাজা হচ্ছে। তো ও বলছে আমার না এক ওয়াক্ত নামাজও কাজা নাই। তবে তার মানে তো বলছে নামাজ পড়লে তো কাজা হবে, পড়ি না তো কাজা কিসের? পড়লে তো কাজা হবে। ঠিক এইরকমই চলেন ইনশাআল্লাহ আজিজ, মহলকে গরম করার জন্য 2-1 আশার পরে বক্তব্যকে এগিয়ে নিয়ে যাই। একবার ঝুমে ঝুমে উঁচু আওয়াজে নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद। जोर से जोर से, এত আস্তে আওয়াজ দিলে হবে না, আরো জোরে। জিকিরে রসুল পাক হো। দেখেন এগুলা কিন্তু হিট কালাম পড়ছে, তাজা কালাম। জি, জিকিরে রসুল পাক হো, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद, जिक्रे रसूल पाक हो, जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद। हाथ उठा के बोली या रसूल अल्लाह, जिक्रे रसूल पाक हो,
जिक्र रसूल पाक हो जिक्र खुदा के बाद जिक्र रसूल पाक हो जिक्र खुदा के बाद जिक्र रसूल पाक हो जिक्र खुदा के बाद हम सबको मानते हैं मगर मुस्तफा के बाद नारे तकबीर नारे रिसालत उलमा अहले सुन्नत मसलक आला हजरत हजरत अल्लामा मौलाना कारी गुलाम मसूद कादरी साहब बस्ती बस्ती करिया करिया ताजो शरीयत इश्क मोहब्बत आला हजरत फैजान गरीब नवाज कॉन्फ्रेंस जिंदाबाद सरजमीन ख्वाजा नगर जिंदाबाद वाह 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 जिक्र रसूल पाक हो जिक्र खुदा के बाद जिक्र खुदा के बाद दुनिया में एहतराम के काबिल है जितने लोग काबिल है जितने लोग दुनिया में एहतराम के दुनिया में एहतराम के काबिल है जितने लोग हम सबको मानते हैं मगर मुस्तफा के बाद मगर मुस्तफा के बाद जिक्र रसूल पाक हो जिक्र खुदा के बाद जिक्र खुदा के बाद हाथ उठिए बोलুন ইয়া রাসূলুল্লাহ এটা উর্দু হলো বাংলাতে বলবো এই যে হানা বলে বলবো তাহলে হাত তুলে দেখেন কারা কারা শুনবেন না আপনারা শুনবেন না ও মানে ফাঁকা মাঠে গোল सुन्नी मुसलमान तो पीर का दामन नहीं छोड़ेंगे वली का दामन नहीं छोड़ेंगे तो शैतान का दामन तो वो भी नहीं छोड़ेंगे মানে এত দাওয়াত খায় বুঝলেন বলে ইমাম সাহেব আর মসজিদে ওরা যাবে সামনে আগে ওরা আগে তো মিলাদ পড়হু লাস্টে খাওয়ার সময় ই গিয়ে চালাকের বেটা চালাক গিয়ে হাজির হবে ও গো আজকে যারা এই মাহফিলে এসেছে ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে ও গো আজকে যারা এই মাহফিলে এসেছে ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে দূর করিতে এলো দূর করিতে এলো ইতিম দুঃখীর জ্বালা এলো মক্কায় আমার নবী কামলিওয়ালা এলো মক্কায় আমার নবী কামলিওয়ালা তাই হাওয়ারি তালে তালে পাখিরি গানে গানে হাওয়ারি তালে তালে পাখিরি গানে গানে গাই যে শুধুই নবীর নাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলেন কেনে আরো জোরে আরে যত সব মুমিন গণে সুবহানাল্লাহ বলুন কেনে পারবে তোমাদের বড়ই শান পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম পড়ো সাল্লু আলাইহি সালাম আরেকবার হাত উঠিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ
চলুন আল কোরআন কি বলছেন। আচ্ছা, কোরআনের মধ্যে ভুল আছে? আপনারা হানা বলবেন আছে। ভুল কেউ পাবে, ভুল কেউ বের করতে পারবে। তবে এখন কিছু কিছু দাজ্জাল মার্কা বের হচ্ছে যে কোরআনেও কোথায় ভুল আছে ওটা খুঁজছে। আরে বেটা, তোর জীবনে কোথায় ভুল আছে ওইটা দেখে গে, ও কোরআনে কোথায় ভুল ওইটা দেখছে। এমন দাজ্জাল মার্কা লোক বের হয়েছে, সাবধান থাকবেন। এই জন্য বলি, ইউটিউব দেখে কেউ কখনো আমল করার চেষ্টা করবেন না। আগে যাচাই করবেন নিজের ইমামের কাছে, আগে যাচাই করুন। এখন তো আমাদের সব গুগল হয়ে গেছে মুফতি সাহেব, ইউটিউব হয়ে গেছে মানে আপনার মুনাজিরে আহলে সুন্নাত, আর ফেসবুক হয়ে গেছে বড় আল্লামা। যে ছেলেটা কালকে সোমবারের দিন কিয়াম করছিল, মঙ্গলবারের দিন ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বলে কিয়াম করা বিদআত। আছে না এরকম? তবে আপনাদের এখানে অনেক ভালো যুবক ভাইরা, বসে বড় ভাই বসো, হ্যাঁ বসে বড়, অসুবিধা নেই, বসে বড়। হ্যাঁ, কোরআন এমন একটা আল কোরআন যে কোরআনটাকে শুধু 40 বাড়িতে গিয়ে পড়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায়নি। কোরআনকে শুধু তাবিজ বানাবে তার জন্য পাঠায়নি। কোরআনকে শুধু বাড়িতে নিয়ে গিয়ে উঠিয়ে রাখবে তার জন্য আল্লাহ পাঠায়নি। কোরআনকে শুধু চুমু দিবে তার জন্য আল্লাহ পাঠায়নি। কোরআন পাঠিয়েছেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনকে রিসার্চ করে করে জিরো থেকে হিরো হয়ে গেল। এই কোরআনকে রিসার্চ করে করে মানুষ বান্দা থেকে আল্লাহর ওলি হয়ে গেল। আফসোস, খালি কোরআনটাকে আমরাই কাজে লাগাতে পারলাম না, খালি কোরআনটাকে আমরাই বুঝতে শিখলাম না। বুঝবে কি করে? যে লোক কোনোদিন বিড়ি ছাড়া বাঁচে না, ওরে বাথরুমে যায় তাও বিড়ি খায়। আরে নামাজে গিয়ে দাঁড়াচ্ছে গেলে শরীরটা খালি বোকড়া বোকড়া গন্ধাচ্ছে, যে এত বিড়ি খায়, ইয়ার মুখে কোনোদিন কোরআনে আয়াত উঠবে? হ্যাঁ, বুঝতে হবে, জানতে হবে। কোরআন পড়তে যাবেন বয়স্ক হালাতে নয়, শিক্ষা অর্জন করুন ওই রকম বয়সে, যেই রকম বয়সে আপনার কোরআনটা কলবে গিয়ে সাপোর্টদার হবে। আরে বয়স হয়ে গেছে সারা জীবন এর মেয়ের সঙ্গে টিচিং, ওর মেয়ের সঙ্গে টিচিং করে, আর বয়স হয়ে গেছে তখন নিয়ে গেছে তসবিহ নিয়ে মসজিদে, মানে বউ তো আর দেখতে পারে না, বয়স হয়ে গেছে, বৌমাও দেখতে পারে না, ছেলেও দেখতে পারে না। ওই সময় মসজিদে গিয়ে তসবিহ নিয়ে গেলে খাটাম খাটিম খাটাম খাটিম খাটাম খাটিম খাটাম খাটিম খাটাম। ইমাম সাহেব বলছে কি রে? ও বলছে সবিন আল্লাহ সবিন আল্লাহ সবিন আল্লাহ। ইমাম সাহেব বলছে সবিন আল্লাহ সুবহানাল্লাহ, বলছে হইল একটা। এই যে অবস্থা, কোমর ব্যথা নিয়ে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে গিয়ে, জিজ্ঞাসা করছে মৌলভী সাহেব কোমরে ব্যথা নেই, চেয়ারে বসে নামাজ হবে? আবে তোকে এইরকম নামাজ পড়তে কে বললো? কোমরে ব্যথা নিয়ে আল্লাহ কোনদিন নামাজ পড়তে বলেছে? বলেছে কোমরে ব্যথা তুমি নামাজ পড়ো? নামাজটা পড়তে হবে তো ওই রকম হালাতে যেরকম ইমামে হুসাইন আদা করেছিলেন। বলে গেছে যে বয়স্ক হালাতে করো, বুঝতে হবে। আল কোরআন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, জানো ওই কোরআন শরীফের আপনার কিনা বলে 93 নম্বরের সূরা, সূরার নাম সূরাতুদ দুহা মাক্কিয়া। এই সূরার আপনার 11 নম্বর আয়াত, 30 নম্বর পারা, আপনার কিনা বলে পারা রুকু নম্বর 18, সূরা রুকু নম্বর 1, কোরআন শরীফের পৃষ্ঠা নম্বর 603 নম্বর পৃষ্ঠা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছে, হে আমার বান্দা বান্দিরা, হে আমার দুনিয়ার বুকের বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি করে আমার নিয়ামতের চর্চা করো, আমার নিয়ামতের চর্চা করো। বিশ্বের বুকে যদি তাকিয়ে দেখে এমন কোন আল্লাহর জিনিস নাই যেটা আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়ে আছে। আসমান একটা আল্লাহর নিয়ামত, জমিন একটা আল্লাহর নিয়ামত, পাহাড় একটা আল্লাহর নিয়ামত, পর্বত একটা আল্লাহর নিয়ামত, পানি একটা আল্লাহর নিয়ামত, আপনার হাত আল্লাহর নিয়ামত, পায়ে আল্লাহর
আল্লাহর নিয়ামত। আপনার মুখের মধ্যে আপনার শরীরে যাহা কিছু আছে সবকিছু আল্লাহর নিয়ামত দিয়ে ভর্তি করানো আছে। চুল দিয়েছে আল্লাহর নিয়ামত, চোখ দিয়েছে আল্লাহর নিয়ামত, ভুরু দিয়েছে আল্লাহর নিয়ামত, নাক দিয়েছে তো আল্লাহর নিয়ামত, মুখ দিয়েছে তো আল্লাহর নিয়ামত, দাঁত দিয়েছে তো আল্লাহর নিয়ামত, জিহ্বা দিয়েছে তো আল্লাহর নিয়ামত, হাত দুখানা দিয়েছে তো আল্লাহর নিয়ামত, সৌন্দর্য বানিয়েছে আল্লাহর নিয়ামত, পা বানিয়েছে আল্লাহর নিয়ামত, আওয়াজ বের করছে তো আল্লাহর নিয়ামত। এক কথায় যদি দেখা যায় পৃথিবীর বুকে যা কিছু তৈরি করেছে সবকিছু আল্লাহর নিয়ামত। তবে সবচাইতে বড় নিয়ামতকে যদি জিজ্ঞাসা করো, কিতাব খুলে যদি দেখো, হে কিতাব বলো সবচাইতে বড় নিয়ামত কোনটা নিয়ামত? সবচাইতে বড় নিয়ামত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে। যিনি না আসলে আসমান হতো না, যিনি না আসলে জমিন হতো না, যিনি না আসলে আদম হতো না, যিনি না আসলে হাওয়া আলাইহিস সালাম হতো না, যিনি না আসলে মা পেতাম না, যিনি না আসলে বাবা পেতাম না, যিনি না আসলে সুন্দর টুপি পেতাম না, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবচাইতে যদি বড় নিয়ামত কেউ হয় ওইটা হলো আমার আপনার নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত মাসলাকি আলা হযরত हजरत अल्लामा मौलाना कारी गुलाम मसूद कादरी बस्ती बस्ती करिया करिया इश्क मोहब्बत फैजान गरीब नवाज कॉन्फ्रेंस सरजमीन ख्वाजा नगर मदरसा दारुल उलूम फैजान गरीब नवाज। वाह 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 वाह, সবচাইতে বড় নিয়ামত হলো আমার নবী। নবীর চেয়ে বড় নিয়ামত পৃথিবীর বুকে আল্লাহর বানায়নি, আর কিয়ামত পর্যন্ত বানাবে না। আর একজন নবী আসবেন, তবে নবী হয়ে নয়, নবীর উম্মত হয়ে আসবেন, তবে নবী হয়ে নয়, উম্মত হয়ে। আল্লাহর কাছে আরজি করেছিলেন যে আল্লাহ ওই নবীর উম্মত আমাকে বানায়ো। একজন নবী হয়ে যদি উম্মত হওয়ার শখ পয়দা তার দিলের মধ্যে হতে পারে, তাহলে এই উম্মতের মধ্যে গুণ কত আছে। এদিকে ধ্যান দেন। ওই নবী মুস্তাফা, আচ্ছা বলুন তো ও নবী সব জানে কি জানে না? এটা হানা বলুন, জানে কি জানে না? জানে। কেন জানে? একজন বলছে যে নবী কিছুই জানে না, পুনাস্তাগফিরুল্লাহ। আসল কথা নবী কিছু জানে না ওটা না, ও কিছু জানে না, ও নিজেই জানে না নবীর বিষয়ে। পুরো কোরআনটাই হলো আমার নবীর প্রশংসা, পুরো কোরআনটাই। জি, আল্লাহ কোরআনে বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব তুমি যাহা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। যাহা জানতে না সব শিখিয়ে দিয়েছি। তাহলে এখন নবী আর অজানা নাই। নবী জানেন কি না জানেন একটু হাদিসের দিকে ঢোকেন, একটু জিজ্ঞাসা করেন, হে হাদিস তুমি বলো যে নবী জানে কি জানে না। শোনো, এক ইহুদি আমার নবীকে জিজ্ঞাসা করছে, বলে পয়গম্বর, বলে বলো পয়গম্বর একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। আহারে, যে নবীর চেহারা দেখলে ইহুদিরা মুসলমান হয়ে যেত, যে নবীর কথা মোবারক শুনলে মানুষ দিবানা হয়ে যেত, যে নবীর পাশে বসলে নবীর পাসিনা মোবারকের ঘেরান শুনলে দুনিয়ার কোন জিনিসের ঘেরান আর নাকে লাগতো না। ওই নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ নবী আমার বললে, ভাই বলো কি বলতে চাও? বলে নবী গো আপনাকে কথাটা আমি জিজ্ঞাসা করতে চাই। আপনি নিজেকে নিজে নবী বলে দাবি করেন, নবী গো। আল্লাহ নবী বলে, ভাই শোনো, আমি নিজেকে নিজে নবী বলে দাবি করি না, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, যার কারণে আমি নিজেকে রাসূল বলে নবী বলে দুনিয়ার বুকে এলান করাচ্ছি। ভাই আমি নিজে বলছি না। তো এই ইহুদির এর মনে একটা ইয়ে ছিল যে পরীক্ষা করবো আজকে। এ রাখাল হয়ে টিচারের পরীক্ষা, রাখাল হয়ে শিক্ষকের পরীক্ষা নিচ্ছে। তো
নবীকে বলছে আপনি তো নবী, তো বলতে পারেন সর্বপ্রথম আগে যে মানবটি এসেছিল তার নাম কি? তো নবী বলছে আদম আলাইহিস সালাম। তো আপনি কি আপনার নাম থেকে নিয়ে ওই আদম পর্যন্ত নামখানা বলতে পারবেন? জিজ্ঞাসা করছে, বলতে পারবেন? এই এতগুলো নাম কি বলা সম্ভব? আচ্ছা ভাই বলুন তো, অনেকের হয়তো দাদুর নাম মনে আছে, কিন্তু দাদুর নাম কেউ বলতে পারবেন একজন? কারো জানা আছে দাদুর নাম? আপনাদের জানা আছে বাবা? জি না, আমারও জানা নেই। সম্ভব গো? দাদুর নাম আর নিজের দাদুর নাম মনে থাকে না, পরের দাদুর নাম না ভুলে যায়। কিন্তু নবী কাকে বলেন দেখুন, আল্লাহ নবী বলছে তুমি কি জানতে চাও? আহা, পড়ুন সুবহানাল্লাহ। নবী বলছে তুমি কি জানতে চাও? বলে পয়গম্বর যদি আপনি বলতেন তাহলে খুবই ভালো হতো। মনে মনে নিয়ত কি ছিল বলতে পারবে না। যদি বলতে না পারে সকাল বেলায় ঢোল নিয়ে সকলকে বলে বেড়াবো ও নবীর হাতে তোমরা কলমা পড়ে মুসলমান হতে চাও। ওই নবী নিজের নামখানা থেকে নিয়ে আদম পর্যন্ত নামখানা বলতে পারে না। ওই নবীর হাতে তোমরা কলমা পড়ে মুসলমান হতে চাও, খবরদার হবে না। মনের মধ্যে এটা নিয়ে ছিল। তবে একটা কথা জানতে হবে, রাখে আল্লাহ তো মারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে। আল্লাহ যাকে রাখবে ওকে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে রাখবে না ওকে কেউ রাখতে পারবে না। জি, নবী বলছেন তুমি কি শুনতে চাও? বলে পয়গম্বর বলুন। আল্লাহ নবী বলছে শোনো, আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। সেই নামটি এত মধু মাখাও কে জানি তো আগে। সেই নামটি এত মধু মাখাও কে জানি তো আগে। নবী বলুন। আল্লাহ নবী আমার বলতে আছেন শোনো, আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবারা ধ্যান দিয়ে শুনবেন সোনা মানিকেরা আমার। নবী আমার বললেন আমার নাম হলো মুহাম্মদ। আমার আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম, হাশিমের আব্বার নাম আব্দে মানাব, আব্দে মানাবের আব্বার নাম কুশি, কুশির আব্বার নাম কিলাব, কিলাবের আব্বার নাম মুররা, মুররার আব্বার নাম কাব, কাবের আব্বার নাম লুই, লুইর আব্বার নাম গালিব, গালিবের আব্বার নাম ফার, ফারের আব্বার নাম নাজার, নাজার আব্বার নাম হলো আব্দুল মালিক, আব্দুল মালিকের আব্বার নাম কেনানা, কেনা আব্বার নাম খাজিমা, খাজিমার আব্বার নাম মুদরিকা, মুদরিকার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম মুদির, মুদির আব্বার নাম নাদার, নাদার আব্বার নাম মুয়েদ, মুয়েদের আব্বার নাম আদনান, আদনান আব্বার নাম হাওয়া, হাওয়ার আব্বার নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বার নাম রাইসা, রাইসার আব্বার নাম সালেমান, সালেমান আব্বার নাম সাবিত, সাবিতের আব্বার নাম হামাল, হামাল আব্বার নাম আওয়াম, আমের আব্বার নাম কাদার, কাদার আব্বার নাম ইসমাইল জাবিহুল্লাহ, আর ইসমাইল জাবিহুল্লাহর আব্বার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। বাবা ওরে গুদি শোনার পরে এইবার ঢলতে আছে, ঢলতে আছে, ঢলতে আছে, ঢলতে আছে। আল্লাহ নবী আমার বলতে আছে ঢলতে কেন আছো বলো? ইহুদি বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যত বলেন তত ভালো লাগে, আপনি যত বলেন তত ভালো লাগে নবী। এইরকম যদি আপনি বলতে বলতে কিয়ামত এসে যায়, আমি ইহুদি শুনতেই থাকবো, শুনতেই থাকবো, জীবনে কোনোদিন আপনার কথা শোনা থেকে দূরে হটে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা নবী আমার বলছেন ইহুদি বারবার তাকাচ্ছে, বাবারে এ কাকে বললাম গো? হ্যাঁ, খালি টাচ করলাম যে আদম পর্যন্ত নাম কি বলতে পারো, এটি ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত বলে দিল। বারবার দেখছে নবী মুস্তাফার চেহারা মোবারকের দিকে তাকাচ্ছে। আহা, ও কি ও দরদি দয়ার নবী, প্রাণের ছবি নবী,
তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ইহুদি বলছে আর কবি লিখছে, ও কি ও দরদি দয়ার নবী প্রাণের ছবি, ও কি ও দরদি দয়ার নবী প্রাণের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা, এত আলো দেয় আকাশেরই সূর্য দেখে শরমে লোকায়। আরে হাত উঠে একবার বলুন না সুবহানাল্লাহ। এই দেখেন, वाह वाह सुभान अल्लाह। বাল্ব জ্বালাতে গেলে আগে কারেন্টের সঙ্গে যেমন যুক্ত করতে হয়, বক্তার জোশ বাড়াতে গেলে শ্রোতার আগে জোশ বাড়াতে হয়। वाह वाह सुभान अल्लाह। জি, আপনারা যে সুবহানাল্লাহ না বলেন, আলহামদুলিল্লাহ না বলেন, আওয়াজ যদি উঁচু না করেন, এই শোনেন, দুইটা মহিলা ঝগড়া করলে আধা কিলোমিটার থেকে শোনা যায়। যে হ্যাঁ, এতগুলা পুরুষ আপনার সুবহানাল্লাহ বলেন, আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু আস্তে। ই ভালো সিস্টেম গো, আস্তে বললি আস্তে, জোরে বললি জোরে। হ্যাঁ, আরেকবার জোরে বলে দেন, ইয়া রাসূলুল্লাহ। ও কি ও দরদি দয়ার নবী প্রাণের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা, এত আলো দেয়, তোমার চেহারা নূরে ভরা, এত আলো দেয় আকাশেরই সূর্য দেখে শরমে লোকায়। তুমি শামসু দুহা বদরু দুজা নূরুল আলামিন, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি।